যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যেতে চাইছে তাকে আবার কিভাবে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবে। অনেকে এটা বলে, দাদা সে আমার মুখও দেখতে চায় না, সে আমাকে এরকম বলেছে, সে মরে গেলেও আমার জীবনে ফিরে আসবে না। আর ব্রেকআপের সময় যখন সামনের মানুষটা এরকম ধরনের কথাবার্তা বলে তখন আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই। আমরা এটা ভেবে নিই যে সত্যিই ও আমার জীবনে ফিরে আসবে না। সেই জন্য প্রথমে তোমাদের একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলে রাখি, যেই মানুষটা তোমাকে বারবার এটা বলে আমি তোমার সাথে কথা বলতে চাই না, সেই মানুষটাই তোমার সাথে বেশি কথা বলতে চায়। সেই জন্য এটা কখনো ভেবো না সে তোমার জীবনে ফিরে আসবে না। চাই তোমাদের যেরকমই ব্রেকআপ হয়ে থাক না কেন, তারপরেও সে তোমার জীবনে ফিরে আসবে। তো আজকের ভিডিওতে যেগুলো টিপস দেব, এগুলো যদি তুমি ভালো করে ফলো করে নিতে পারো তো ডেফিনেটলি সামনের মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসবে। দেখো, কিছু মানুষের রিলেশনের মধ্যে ইমোশনস কাজ করে, আবার কিছু মানুষের রিলেশনের মধ্যে লাইফ স্টাইল কাজ করে। যেই মানুষটার কাছে তোমার ইমোশনস কাজ করবে সেই মানুষটার কাছে তোমার লাইফ স্টাইলের সাথে কোনো সাথ থাকে না। তোমার কাছে কত টাকা পয়সা আছে, তোমার স্ট্যাটাস কি, সে এগুলো জিনিস দেখে না। সে শুধুমাত্র তোমার দুঃখ কষ্ট দেখে সে তোমার জীবনে থেকে যাবে বা তোমার জীবনে ফিরে চলে আসবে। মানে সে তোমাকে দুঃখ কষ্ট দিতে চায় না। আর যেই মানুষটার কাছে তোমার ইমোশনস কাজ করে না সেই মানুষটার কাছে তোমার লাইফ স্টাইল অনেক বেশি কাজ করবে। তো কাদের রিলেশনের মধ্যে ইমোশনস কাজ করে আর কাদের রিলেশনের মধ্যে লাইফ স্টাইল কাজ করবে, আর লাইফ স্টাইলের মধ্যে তুমি কি কি জিনিস তাকে দেখাবে, তো আজকের ভিডিওতে সব কিছুই ডিসকাস করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো, পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই যখন তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যায় যে সে তাকে বোঝায় না, তার কাছে রিকোয়েস্ট করে না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার প্রিয় মানুষটার কাছে রিকোয়েস্ট করে, তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু এরকম নয় যে তুমি তাকে বোঝাতে পারোনি। রিয়েলিটি এটাই, বুঝিয়ে বাজিয়ে কেউ কখনো তার এক্সকে তার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারেনি। তুমি তার কাছে রিকোয়েস্টও করেছো, তার কাছে তোমার ইমোশনস, তোমার ফিলিংস, এই সব কিছুই দেখিয়েছো, কিন্তু এইগুলো জিনিস দেখার পরেও সেই মানুষটার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ না। তো এখানে সেই মানুষটার কাছে তোমার ইমোশনস কাজ করবে না, এখানে সেই মানুষটার কাছে তোমার লাইফ স্টাইল দেখাতে হবে। লাইফ স্টাইলের মধ্যে প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার মেন্টাল ফোকাস। তোমার মেন্টাল ফোকাস তোমার প্রিয় মানুষটার দিকে না দিয়ে তোমার নিজের প্রতি দিতে হবে। তো পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা এখানে ছেড়ে চলে যাবে না। অনেকগুলো জিনিস আছে যেটা তোমাকে লাইফ স্টাইলের মধ্যে তাকে দেখাতে হবে। এইগুলো জিনিস স্টেপ বাই স্টেপ তোমার প্রিয় মানুষটাকে তুমি দেখালে তো 100% তোমার প্রিয় মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসবে। যদি তোমার মেন্টাল ফোকাস তোমার প্রিয় মানুষটার দিকে তুমি রাখো, যদি তুমি শুধুমাত্র তাকে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকো, তো এরকম ভাবে তোমার এক্স তো তোমার জীবনে ফিরে আসবে না, আর তুমি মুভ অন করতে চাইলেও মুভ অনও করতে পারবে না। সেই জন্য এটা অনেক জরুরি যে তোমার মেন্টাল ফোকাস তোমার নিজের দিকে রাখতে হবে। তোমার মনের ভিতরে যদি এখন শুধুমাত্র তাকে নিয়ে এরকম চিন্তা ভাবনা চলতে থাকে যে ও কিভাবে আমাকে ছেড়ে চলে গেল, ও কিভাবে আমার সঙ্গে এরকম করতে পারলো, ও অন্য কারোর সঙ্গে রিলেশনশিপ বানিয়ে ফেলেছে নাকি, ও আমার কথা ভাবছে না ভাবছে না, ও আমার জীবনে ফিরে আসবে কি ফিরে আসবে না, ও এখন কি করছে, এখন কার সাথে কথা বলছে, এরকম যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, এই সব কিছু হচ্ছে বেকার চিন্তা ভাবনা। এরকম নেগেটিভ চিন্তা ভাবনার কারণে তুমি ডিমোটিভেট হবে আর আস্তে আস্তে তোমার কনফিডেন্স ডাউন হবে। এভাবে তোমার এক্সকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। সেই জন্য প্রথমে তোমার মেন্টাল ফোকাস তোমার নিজের প্রতি দিতে হবে। আমি জানি এটা খুবই কঠিন, কিন্তু আস্তে আস্তে তুমি প্র্যাকটিস করতে করতে এটা দিতে পারবে। কিন্তু যাদের রিসেন্ট ব্রেকআপ হয়েছে, যাদের 1 মাস 1.5 মাস 15 দিন ব্রেকআপ হয়েছে, তাদেরকে বেশি দিন পর্যন্ত এরকম কাজ করতে হবে না। তো মেন্টাল ফোকাস কিভাবে নিজের প্রতি দেবে এ বিষয়ের উপরে একটা পুরো ডিটেলস ভিডিও বানানো যেতে পারে। আমি তোমাদেরকে শর্টে বলে দিচ্ছি, নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করো, নিজের হেলথ নিয়ে চিন্তা ভাবনা করো, এইগুলো জিনিস নিয়ে তোমার চিন্তা ভাবনা করা জরুরি। তুমি যদি তোমার প্রিয় মানুষটাকে ফলো করতে থাকো, তাকে নোটিস করতে থাকো, তখন তোমার মাইন্ডে তাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, আর এভাবে তুমি ডিমোটিভেট ফিল করবে। সেই জন্য তোমার মেন্টাল ফোকাস তোমার নিজের প্রতি রাখতে হবে। এরপরে তাকে এটা দেখাও, যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তার সামনে তুমি এটা দেখাও যে তাকে তোমার জীবনে তুমি ফিরিয়ে নিয়ে আসতেই চাও না। যদি তুমি তার কাছে এটা দেখাও যে তুমি তাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চাও, তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তুমি চেষ্টা করছো, তখন তোমার প্রিয় মানুষটা তোমার থেকে আরো বেশি দূরে সরে যেতে চাইবে। কারণ তার মাইন্ডসেট এখন তোমাকে নিয়ে এরকম তৈরি হয়েছে যে তুমি যেটা চাও, তোমার যেটা ইচ্ছা, তোমার ইচ্ছা সে কখনো পূরণ হতে দেবে না। সেই জন্য তুমি যখনই চাইবে তাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে, যখন তুমি তার প্রতি এফোর্ট লাগাবে, চেষ্টা চালিয়ে যাবে, তখন ডেফিনেটলি সেই মানুষটা আরো চেষ্টা করবে তোমার জীবন থেকে দূরে সরে যেতে। সেই জন্য তাকে এটা দেখাও যে তুমি তাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতেই চাও না। যখন তুমি তাকে এটা দেখাবে তখন সেই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, কারণ তার মনের মধ্যে তোমাকে নিয়ে এরকম ভাবনা রয়েছে যে তুমি তার পিছনে ছুটবে, তাকে বোঝানোর চেষ্টা করবে, তাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু যখন তুমি এগুলো জিনিস করবে না,
তখন সেই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করার সময় পাবে। 3 নাম্বার পয়েন্ট, নিজেকে কিছুটা পরিবর্তন করো, কারণ কিছুটা পরিবর্তন করা জরুরি। পরিবর্তন ছাড়াও এক্স পার্টনার জীবনে ফিরে আসে না। দেখো, অনেকেই বলে থাকে যে রিলেশনের মধ্যে লুক ম্যাটার করে না, কিন্তু রিলেশনের মধ্যে লুক ম্যাটার করে। 99% রিলেশনশিপ শুরু হয় লুক দেখেই, তারপরে গিয়ে সে মন থেকে চিন্তা ভাবনা করে, তার ব্যবহার দেখে, তার কথাবার্তা দেখে, তখন তার মনের ভিতরে তাকে নিয়ে ফিলিংস, ইমোশনস এগুলো জিনিস সৃষ্টি হয়। কিন্তু লুক দেখে একটা ভালোবাসার সম্পর্ক শুরু হয়। এখন তুমি এটা শোনার পরে এটা ভেবো না যে আমাকে তাহলে দেখতে খারাপ সেই জন্য আমাকে ছেড়ে চলে গেছে, এরকম নয়। কারণ তোমাকে দেখতে যদি খারাপ হতো, সেই মানুষটা তোমাকে ভালোবাসতো না, তোমার সাথে রিলেশন করতো না। যেহেতু সেই মানুষটা তোমাকে ভালোবেসেছিল, তোমার সাথে সম্পর্কে এসেছিল, সেই জন্য এরকম চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসবে না যে আমাকে দেখতে খারাপ সেই জন্য আমাকে ছেড়ে চলে গেছে। তোমাকে তোমার লাইফ স্টাইল কিছুটা পরিবর্তন করতে হবে। আর যখনই তোমার মেন্টাল ফোকাস তোমার নিজের প্রতি থাকবে, যখন তুমি তাকে তোমার জীবনে ফিরে নিয়ে আসার চেষ্টা করা বন্ধ করে দেবে, তখন অটোমেটিক তোমার লাইফ স্টাইলও পরিবর্তন হতে দেখবে। আমি এটা বলছি না যে তুমি রাতারাতি কোটি কোটি টাকা ইনকাম করে নাও, বিশাল বড় বিজনেসম্যান হয়ে যাও, এরকম নয়। কারণ অনেক মানুষই স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তারা তো এগুলো জিনিস করতে পারবে না। সেই জন্য তোমাকে সামথিং কিছু পরিবর্তন করতে হবে। আমার চ্যানেলের ভিডিও বেশিরভাগ যারা দেখছে 24 থেকে 35 বছরের ছেলে মেয়েরা। সেই জন্য তোমরা যদি এখন কোনো জব করছো, কোনো বিজনেস করছো, তো সেটার প্রতি এখন বেশি করে ফোকাস করো, সেটাকে আগের থেকে কিছুটা ডেভেলপ করার চেষ্টা করো। আর যারা স্কুল কলেজে পড়ছে, তারা নিজেদের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে। যেরকম তোমার হেয়ার স্টাইল, তোমার ড্রেসিং সেন্স, এইগুলো জিনিস কিছুটা পরিবর্তন করো। সেই মানুষটা তোমাকে দেখার পরে যেন সে এটা নোটিস করে যে তোমার মধ্যে কিছু না কিছু একটা পরিবর্তন হয়েছে। কারণ একই রকম ভাবে যদি সে তোমাকে দেখে, তখন সে তোমার জীবনে ফিরে আসতে চাইবে না। সেই জন্য সামান্য কিছু জিনিস পরিবর্তন করো। এরপরে তাকে এটা দেখাও, সেই মানুষটা যেটা অপছন্দ করতো সেটা তুমি পছন্দ করতে শুরু করেছো, আর সেই মানুষটা যেটা পছন্দ করতো সেটা তুমি অপছন্দ করতে শুরু করেছো। তোমার বন্ধু বান্ধবের সামনে, স্কুল কলেজে যদি তুমি পড়ে থাকো, সেখানে এরকম কিছু জিনিস, এরকম কিছু ব্যবহার, যেইগুলো জিনিস সেই মানুষটা তোমাকে বলেছিল যে এখানে তুমি যেও না, এই কাজটা করো না, এর সঙ্গে কথা বলো না, এরকম যদি কোনো কিছু জিনিস তোমাকে বলে থাকে, এখন তুমি সেইগুলো জিনিস করো, তার পুরোপুরিভাবে বিপরীত করো। যেটা সে বলেছে তুমি তার বিপরীত করো। যখন তুমি এটা করবে, সেই মানুষটা যখন এটা নোটিস করবে, তখন সে একটা জেলাস ফিল করবে, আর সে এটা ভাববে যে কিভাবে এটা হতে পারে, ও তো এগুলো জিনিস পছন্দ করতো না, এখন কিভাবে ও পছন্দ করছে। আমি তো ওকে এর সঙ্গে কথা বলতে নিষেধ করেছিলাম, এখানে যেতে নিষেধ করেছিলাম, এই ড্রেসটা পরতে নিষেধ করেছিলাম, এই কালারটা ওকে পরতে নিষেধ করেছিলাম, তারপরেও ও কিভাবে পরছে, কিভাবে সব কিছু করছে। তখনই সে জেলাস ফিল করবে আর তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে। যেগুলো মেয়ের সাথে তোমাকে কথা বলতে নিষেধ করেছিল, যে ছেলের সাথে তোমাকে ঘুরতে নিষেধ করেছিল, যেখানে তোমাকে যাওয়ার জন্য নিষেধ করেছিল, তুমি এখন থেকে সেইগুলো কাজ করো। যখন সেই মানুষটা এগুলো জিনিস নোটিস করবে, সেই মানুষটা তখন জেলাস ফিল করবে, আর সে অনেক তড়পাবে তোমার জন্য। তোমার জীবনে সে ফিরে আসতে চাইবে, সে আবার চাইবে তোমাকে আগের মতো তৈরি করতে, সে আবার তোমাকে তার আয়ত্তে রাখতে চাইবে, তার কথা মতো তোমাকে চালাতে চাইবে, আর ডেফিনেটলি সে তোমার জীবনে ফিরে আসবে। সেই জন্য এটা ভেবো না যে ব্রেকআপের সময় তোমার প্রিয় মানুষটা তোমাকে কি বলেছিল না বলেছিল, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করে দাও। এখন তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে কাজ করতে পারবে, তো সেই কাজগুলো করো। এই কাজগুলো করলে তখন সেই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসতে চাইবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।